আমাদের সৌরজগৎ মানে আমাদের মহাজাগতিক পাড়া এটা নিয়ে কিন্তু আমাদের সবার মনেই কম বেশি প্রশ্ন জাগে তাই না? তো চলুন আজ এই বিশাল মহাবিশ্বে আমাদের প্রতিবেশীদের নিয়ে কিছু মজাদার আর খুব ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে এত বড় মহাবিশ্ব, এর মধ্যে আমাদের এই সৌরজগতের জায়গাটা ঠিক কোথায়? আর এই যে আমরা সৌরজগৎ বলি, এই আইডিয়াটা এটা আসলে কিভাবে এলো? প্রথমেই যে প্রশ্নটা আসে আর যেটা খুব গুরুত্বপূর্ণ, কে সেই ব্যক্তি যিনি প্রথম বলেছিলেন যে না, পৃথিবী নয়, সূর্যই হলো আমাদের এই জগতের কেন্দ্রবিন্দু? এই যুগান্তকারী আইডিয়াটা যার মাথা থেকে এসেছিল তিনি হলেন নিকোলাস কোপার্নিকাস। তিনিই কিন্তু প্রথম সূর্যকে কেন্দ্রে রেখে একটা মডেল তৈরি করেন। আর সত্যি বলতে কি, এই একটা ধারণাই আমাদের মহাবিশ্বকে দেখার চোখটাই পুরোপুরি পাল্টে দিয়েছিল। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এই পুরো সৌরজগৎ এটাও কিন্তু একা নয়, এটা আরও অনেক বড় একটা কিছুর অংশ। আমাদের সূর্য যাকে ঘিরে আমরা ঘুরছি, সেটা আসলে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সির কোটি কোটি তারার মধ্যে নিতান্তই একটা সাধারণ তারা। তো যেহেতু সূর্যই আমাদের সৌরজগতের কেন্দ্রে, চলুন তাহলে আমাদের আলোচনাটাও সূর্যকে কেন্দ্র করেই শুরু করা যাক। সূর্য আসলে কতটা বিশাল, কতটা শক্তিশালী, সেটা বুঝতে হলে কিছু অবাক করা তথ্য জানা দরকার। যেমন ধরুন এর আকার, বয়স বা এর পৃষ্ঠের তাপমাত্রা কেমন। প্রথমে এর সাইজটা একটু কল্পনা করার চেষ্টা করুন তো। সূর্যের ব্যাস প্রায় 1.4 মিলিয়ন কিলোমিটার, মানে এর ভেতরে অনায়াসে প্রায় ১৩ লাখ পৃথিবীকে ঢুকিয়ে দেওয়া যাবে। ভাবা যায়? আর এর বয়স জানেন? প্রায় ৪.৬ বিলিয়ন বছর, মানে ৪৫০ কোটি বছর ধরে এই নক্ষত্রটা একটানা আমাদের আলো আর শক্তি দিয়ে যাচ্ছে। এর বাইরের দিকের তাপমাত্রাটাও কিন্তু কম নয়, প্রায় ৭৭৭৮ কেলভিন, মানে এতটাই গরম যে এর কাছাকাছি গেলে যে কোনো কিছু এক মুহূর্তে গলে বাষ্প হয়ে যাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? সূর্য আমাদের থেকে প্রায় ১৫০ মিলিয়ন কিলোমিটার দূরে, তাই না? অথচ সেখান থেকে আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছাতে সময় নেয় মাত্র ৮ মিনিট ৩২ সেকেন্ডের মতো। কি অবিশ্বাস্য গতি! আচ্ছা, সূর্য তো হলো, এবার চলুন একটু নিজেদের বাড়ির দিকে নজর দেওয়া যাক, মানে আমাদের এই পৃথিবী আর তার সবসময় সঙ্গী চাঁদের দিকে। এখানে দেখুন, পৃথিবী আর চাঁদের সম্পর্কটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আমরা জানি পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় নেয় প্রায় ৩৬৫ দিন, আর চাঁদ সে কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, আর তার সময় লাগে প্রায় ২৭.৫ দিন। আর একটা দারুণ তথ্য হলো, আমাদের সৌরজগতে যতগুলো গ্রহ আছে তার মধ্যে পৃথিবীর ঘনত্বই কিন্তু সবচেয়ে বেশি। তো নিজেদের বাড়িঘর তো দেখা হলো, এবার চলুন আমাদের সৌরজগতের বাকি প্রতিবেশীদের সঙ্গে একটু আলাপ পরিচয় করে নেওয়া যাক। দেখুন, আমাদের সৌরজগতের যে ৮টা গ্রহ আছে তাদের মূলত ২টা গ্রুপে ভাগ করা যায়। একটা হলো ভেতরের দিকের গ্রহগুলো, যেগুলো মূলত পাথর দিয়ে তৈরি, আর আরেকটা হলো বাইরের দিকের গ্রহগুলো, যেগুলো আসলে গ্যাস আর বরফের বিশাল বিশাল দৈত্য। মজার ব্যাপার হলো, সাইজের দিক দিয়ে বড় বড় সব রেকর্ড কিন্তু এই বাইরের গ্রহগুলির দখলেই। যেমন ধরুন বৃহস্পতি, এটা শুধু সবচেয়ে বড়ই নয়, সবচেয়ে ভারী গ্রহও বটে। আবার শনির চাঁদের সংখ্যা সবচেয়ে বেশি। আর ইউরেনাসকে বলা হয় সৌরজগতের শীতলতম গ্রহ বা কোল্ডেস্ট প্ল্যানেট। এবার ভেতরের দিকের গ্রহগুলোর কথা ভাবুন। আকারে ছোট হলে কি হবে, এদেরও কিন্তু কিছু অসাধারণ বৈশিষ্ট্য আছে। যেমন শুক্র গ্রহ হল সবচেয়ে গরম আর সবচেয়ে উজ্জ্বল। মঙ্গলকে তো আমরা সবাই লাল গ্রহ নামেই চিনি। আর বুধ, সূর্যের সবচেয়ে কাছে থেকেও এর কোনো অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলই নেই। আর হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করেছেন, বুধ আর শুক্র এই দুটো গ্রহের কিন্তু কোনো নিজস্ব চাঁদ নেই। তো গ্রহ নক্ষত্রের সঙ্গে পরিচয় তো হলো, এবার চলুন সৌরজগতের আরও কিছু অবাক করা ঘটনা বা ফেনোমেনা সম্পর্কে জানা যাক। আমরা অনেকেই হয়তো ভাবি যে পৃথিবী বুঝি একদম গোল একটা পথে সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু আসলে তা নয়। পথটা একটু ডিম্বাকৃতির। এর ফলে বছরের একটা নির্দিষ্ট দিনে, মানে ৪ঠা জুলাই, পৃথিবী সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। এই ঘটনাটাকেই বলা হয় অপসূর। আর ঠিক এর উল্টো ঘটনাটা ঘটে ৩রা জানুয়ারি। সেদিন পৃথিবী থাকে সূর্যের সবচেয়ে কাছে। এই অবস্থানটার নাম হল অনুসূর। ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? আমরা যারা উত্তর গোলার্ধে থাকি তাদের জন্য তখন কিন্তু শীতকাল, মানে শীতের সময় আমরা সূর্যের সবচেয়ে কাছে চলে যাই। এটা ছাড়াও বছরে কিন্তু আরও দুটো বিশেষ দিন আছে। একটা হলো ২১শে মার্চ আর অন্যটা ২৩শে সেপ্টেম্বর। এই দুটো দিনে পুরো পৃথিবী জুড়ে দিন আর রাতের সময় প্রায় সমান সমান হয়ে যায়। এই ঘটনাকে আমরা বলি বিষুব বা ইকুইনক্স।
শুধু গ্রহ উপগ্রহই নয়, আমাদের এই সৌরজগতে মাঝে মাঝে কিছু বিশেষ অতিথিও কিন্তু হানা দেয়। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল হ্যালির ধূমকেতু। এই ধূমকেতুটা ঠিক প্রতি ৭৬ বছর পর একবার করে আমাদের আকাশে দেখা দিয়ে যায়। আর এখানেই চলে আসছে আমাদের আজকের শেষ প্রশ্ন। হ্যালির ধূমকেতুকে শেষবার দেখা দিয়েছিল ১৯৮৬ সালে। তাহলে এই ৭৬ বছরের হিসাব মাথায় রেখে একটু ভাবুন তো, এই অসাধারণ মহাজাগতিক অতিথিকে আবার কবে আমরা খালি চোখে দেখতে পাব?